আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি জিনিস? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব, আচ্ছা, অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্ব হলো ক্রিয়া বিশেষণ, মানে কি? স্পেশালি ক্রিয়াটাকে বিশেষভাবে প্রকাশ করে। ক্রিয়ার আচার আচরণ, ক্রিয়ার ধরন, হ্যাঁ, ক্রিয়ার চলাফেরা, এটা আসলে অ্যাডভার্ব স্পেশালি কি করে? পর্যবেক্ষণ করে, মনিটরিং করে। এরপর আমরা যে অ্যাডভার্বটাকে একটু এভাবে মনে রাখতে পারি, ধরেন আমি এটাকে মনে করব অ্যাড, মানে বিজ্ঞাপন দেওয়া, হ্যাঁ, কিন্তু আমরা মনে করবো এটা অ্যাড, বিজ্ঞাপন দেওয়া। কার বিজ্ঞাপন দিবে? ভার্বের বিজ্ঞাপন দিবে। তার মানে কি, সে ভার্বকে নিয়ে আলোচনা করবে। তবে আমরা আরেকটু অন্যভাবে যদি চিন্তা করে দেখেন, অ্যাডভার্ব শব্দটা কি? অ্যাডভার্ব। আচ্ছা, ধরুন আমি এখানে দিলাম প্রথম এ ডি দিয়ে দিলাম অ্যাডজেক্টিভ, আর এটা তো ভার্ব আছে, ভার্ব। তার মানে কি হলো, এখানে অ্যাডভার্ব, এটা দ্বারা এটা দিয়ে আবার অ্যাডজেক্টিভ, আবার এতটুকু ভার্ব। তার মানে এখানে অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে। স্পেশালি অ্যাডভার্ব এই তিনটাকে মডিফাই করে। কাকে কাকে মডিফাই করে? অ্যাট, হ্যাঁ, এট দিয়ে অ্যাডজেক্টিভ, ভি দিয়ে ভার্ব, আর টোটালটা তো এখানে অ্যাডভার্ব আছে। তার মানে অ্যাডভার্ব এই তিনটাকে স্পেশালি মডিফাই করে। হ্যাঁ, অ্যাডভার্ব কিন্তু একটা প্রিপোজিশনকে মডিফাই করে, অ্যাডভার্ব কিন্তু একটা কনজাংশনকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব একটি পুরো সেন্টেন্সকেও মডিফাই করে। করে না কাকে কাকে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, এটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলতেছি। অ্যাডভার্ব মডিফাই করতে পারে না নাউনকে, পারে না। নাউনকে যেহেতু অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, সেহেতু এখানে প্রনাউনকেও পারার কথা না। তার মানে প্রনাউনকেও পারে না। আর একটা জিনিসকে পারে না অ্যাডভার্ব, এটা ইন্টারজেকশনকে মডিফাই করতে পারে না, ইন্টারজেকশন। তার মানে আমরা দেখলাম কি, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে না, অ্যাডভার্ব পারে না ইন্টারজেকশনকে, প্রনাউনকে এবং নাউনকে, এই তিনটাকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। এছাড়া প্রিপোজিশনকে করে, একটা পূর্ণ সেন্টেন্সকে করে, কনজাংশনকে করে, ভার্বকে করে, অ্যাডজেক্টিভকে করে, অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। হি ওয়াক্স, সে হাঁটে, এটা কিন্তু একটা সেন্টেন্স না? হি ওয়াক্স, সে হাঁটে। এখন কিভাবে হাঁটে, হাঁটার ধরনটা কি? আমি যদি বলি এখানে স্লোলি, এটি মূলত এখানে অ্যাডভার্ব। কি, ভার্বকে স্পেশালি বুঝেছে, হাঁটার ধরন কি? স্লোলি। আচ্ছা, আমি যদি লিখি কুইকলি, এটাও কি অ্যাডভার্ব? এই যে কুইকলি, কিভাবে হাঁটে? দ্রুত হাঁটে। আচ্ছা, কিউ নিয়ে আমি একটা কথা বলি। ইংলিশ লেটারে যে কোনো ওয়ার্ডের সাথে যদি কিউ থাকে, তারপর অবশ্যই অবশ্যই ইউ থাকবে। আর যদি, আমি এটা বলছি না যে ইউ থাকলে কিউ থাকবে, আমি বলছি কি কিউ থাকলে ইউ থাকবে। যে কোনো ওয়ার্ড, আপনার কোয়ালিটি, হ্যাঁ, কোয়ান্টিটি, কোয়ান্টিফায়ার, যে কোনো জিনিস আপনার যখন কিউ এর সাথে আপনার ইউ থাকবে। কুইক, তার মানে এখানে কি অ্যাডভার্ব কি ভার্বকে স্পেশালি মডিফাই করছে। এই যে ভার্বের ধরন, কিভাবে হাঁটে? স্লোলি, আস্তে আস্তে। কিভাবে হাঁটে? কুইকলি, দ্রুত। এই যে হাঁটার ধরনটা এখানে মডিফাই করছে, এখানে এটাই কি, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। আবার এখানে আমরা বলতে পারি হি ইজ এ স্মার্ট বয়। ছেলেদের ক্ষেত্রে হয় স্মার্ট, আর মেয়েদের ক্ষেত্রে হয় বিউটিফুল। আচ্ছা, স্মার্ট অর্থ কি? আচ্ছা, এটা কমেন্টে লিখবেন, আমি আর বললাম না স্মার্ট অর্থ কি। হি ইজ এ স্মার্ট বয়, এই বাক্য কিন্তু এখানে ঠিক আছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। কিন্তু এই বাক্যটা যদি আমি একটু স্পেশালি আরো বেশি কোয়ালিটি প্রকাশ করতে চাই, সে স্মার্ট বয়। কেমন স্মার্ট? আমি এখানে লিখতে পারি ভেরি স্মার্ট। এই যে ভেরিটা এখানে কি, এখানে ভেরিটা এখানে অ্যাডভার্ব।
আর স্মার্ট কি অ্যাডজেক্টিভ, তার মানে এখানে অ্যাডভার্ব কাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। নাইস আর ভেরি বিউটিফুল গার্ল, কি লিখলাম রুমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এই বাক্যের মধ্যে তো আর কিছু লেখা মনে হইতেছে যে সম্ভবই না, সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। হ্যাঁ নাউন আছে, হ্যাঁ এই যে আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ করলো, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভে মডিফাই করে অ্যাডভার্ব সেটাও করলো, তার মানে এখানে কি আমি কোনো কিছু বসাতে পারবো? হ্যাঁ এখানে আমি একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। আমি এখানে বলতে পারি রুমা ইজ এ ভেরি ভেরি বিউটিফুল গার্ল, মানে খুব খুব সুন্দরী, তার মানে অত্যাধিক সুন্দরী, কার মতো একবারে মনে করেন যে বাংলা সিনেমা পূর্ণিমার মতো সুন্দরী, তখন আমরা এখানে লিখতে পারি রুমা ইজ এ ভেরি ভেরি বিউটিফুল গার্ল, রুমা ইজ এ ভেরি ভেরি বিউটিফুল। আমি যদি এখানে এভাবেও লিখতে পারি, কিন্তু দেখেন রিমা ইজ ভেরি ভেরি বিউটিফুল, তখন এখানে এ দেওয়া যাবে না, রিমা ইজ ভেরি ভেরি বিউটিফুল, এখানে কিন্তু বাক্য এটাও সঠিক। কিন্তু আমি যদি এখানে এ দিতে যে আর্টিকেল, তখন আমাকে এখানে গার্ল কথা লিখতে হবে। আচ্ছা এটা অন্য, যাই হোক, তার মানে দেখেন এটা কি নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব মডিফাই করছে। তার মানে আমরা এখানে দিতে পারি যে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে আমরা এইভাবে লিখতে পারি হি ওয়ার্কস ভেরি ফাস্ট। এটা যেমন ওয়ার্কস ভেরি ফাস্ট, দেখেন এটা কিন্তু একটা অ্যাডভার্ব ফাস্ট, আবার এইটাকে মডিফাই করছে আরেকটা অ্যাডভার্ব, বুঝছেন? তার মানে একটা অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। There is a library beside our house. কি লিখলাম? There is a library beside our house. আমাদের বাড়ির পাশে একটি কি আছে? লাইব্রেরি আছে। তখন ধর এই লাইব্রেরি থেকে আমি কাউকে পাঠালাম যে একটা বই আনার জন্য, কারণ সে গিয়ে বলতেছে যে ভাই কই আপনাদের বাড়ির পাশে তো লাইব্রেরি নাই, মানে তার কথা হলো ফাঁকি দিবে আর কি, লাইব্রেরি নাই, এখন মানে সে বইটা না নিয়ে এসে বলবো। তখন সে ফোনে যখন বললো, তখন আমি তাকে বলতে পারি দেয়ার ইজ এ লাইব্রেরি জাস্ট বিসাইড আওয়ার হাউস, মানে আমাদের বাড়ির ঠিক পাশেই লাইব্রেরিটা আছে। এই যে জাস্ট, এটা হলো এখানে অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে? প্রিপোজিশনকে। দেয়ার ইজ এ লাইব্রেরি জাস্ট বিসাইড, একেবারে ঠিক পাশে আওয়ার হাউস। কি বললো? যে রুমা ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে বিকজ শি ওয়াজ ইল। রুমা গতকাল কলেজে আসে নাই কারণ সে কি ছিল? অসুস্থ ছিল। কিন্তু কেউ বলতেছে যে তার এক বান্ধবী বললো না স্যার, সে কলেজের কথা কয়ে ভেরি সিটিকে, কিন্তু কলেজে আসে নাই, সে কলেজের কথা বলে অন্য কোথাও চলে গেছে। তখন এই বাক্যটাকে জোর দিতে গিয়ে বললাম যে রুমা ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে অনলি বিকজ, একমাত্র কারণ শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। এই যে বিকজ কনজাংশন, এটাকে মডিফাই করছে এই যে অনলি। তার মানে কি আমরা দেখলাম? একটা অ্যাডভার্ব একটা কনজাংশনকে মডিফাই করতে পারে। এখানে আমি লিখলাম fortunately I got my seat beside the window. মনে করেন আমি প্লেনে করে বিদেশ যাচ্ছি, অথবা আমি ট্রেনে করে ঢাকা যাচ্ছি, তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি একটু অসুস্থ বোধ করেছি, যদি জানালার পাশে সিটটা হয় তাহলে আমার একটু সুবিধা হবে। আমার আবার একটু ভূমি অভ্যাস আছে, তো তাই ট্রেনে করে আমি যাচ্ছি। তো কি বললাম দেখেন, ফরচুনেটলি মানে কি?
সৌভাগ্যক্রম বা সৌভাগ্যক্রমে আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো। এই যে এই টুকরাটা, এই ওয়ার্ডটা পুরো সেন্টেন্সটাকে এখানে মডিফাই করছে। মানে কি, সৌভাগ্যক্রমে আমি আমার সিটটি জানালার পাশে পেয়েছি। আমি এটাও লিখতে পারি, আনফরচুনেটলি উই লস দ্য গেম। দুর্ভাগ্যবশত আমরা খেলায় হারলাম। তখন কিন্তু এই আনফরচুনেটলি বাক্যটা, এই টুকরাটা, এই ওয়ার্ডটাই কিন্তু পুরো সেন্টেন্সকে মডিফাই করে। তার মানে আমরা কি দেখলাম, অ্যাডভার্ব একটি সেন্টেন্সকেও মডিফাই করে। প্রথমে দেখবেন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্ব অফ টাইম, এই তিনটা এক বেশি থাকে। এরপরে যদি থাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা আমি দিচ্ছি পরে আলাদা আলোচনা করে। তার মানে এই কথাটা আপনি মনে রাখবেন এখানে এমপিটি। এমপিটি মানে কি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। মানে এখানে কি অ্যাডভার্ব অফ ম্যানার মানে কি, হাউ মানে কাজের ধরন, সে কিভাবে কাজ করে। প্লেস মানে কি, যে কোনো একটা স্থান এখানে উল্লেখ করবে, হ্যাঁ প্লিজ। আচ্ছা, টাইম মানে কি, এখানে কি সময় উল্লেখ থাকবে। তার মানে তিনটা যখন একসাথে থাকবে তখন আমরা এই নোটটা আমাদেরকে ফলো করবো। এই সিরিয়ালটা কি, এমপিটি। আগে আমরা কি লিখবো, অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর কি লিখবো, অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আমি যদি লিখি মাদার reads the Holy Quran। এখানে আমরা আসলে রিডস থেকে রিসাইটস দিলে বেশি ভালো হয়, কারণ কোরআন তো আবৃত্তি করা হয়, তাই এখানে আমরা দিতে পারি রিসাইটস। মাদার রিসাইটস দ্য হোলি কোরআন। তখন কি দেবো আমরা, এখানে দেবো এই যে সুইটলি, সুইটলি। তারপরে কি দেবো, অ্যাডভার্ব প্লেস ইন দ্য রুম। মানে আমি কি এই নিয়মটা, আমি কি এই সিরিয়ালটা বজায় রাখলাম যে এমপিটি। এমপিটি মানে কি বুঝলাম, প্রথমে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। তার মানে দেখেন এই সুইটলি, কিভাবে কোরআন শরীফ পড়ে, মিষ্টি সুরে আমরা বলতে পারি। আচ্ছা, এখানে পি দা আমরা কি বুঝেছি, এখানে প্লেস, প্লেসটা কি, এই যে রুম। এরপর আমরা কি দিচ্ছি, টি, টিতে কি দিচ্ছি, এই যে টাইম, এট 6 o'clock। তার মানে কি বললাম, বুঝতে পারলাম আমরা সেন্টেন্স থেকে, মাদার রিসাইটস দ্য হোলি কোরআন সুইটলি ইন দ্য রুম এট 6 o'clock। এই সিরিয়ালটা আমাকে মেনটেন করতে হবে। অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা দিয়ে থাকে, আপনাকে যদি ঠিক করার কৌশল বলে এটা কীভাবে ঠিক করবে, তখন এই কথাটা মনে হবে এমপিটি, তাহলে আশা করি হয়ে যাবে। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব। যেমন এখানে আমরা লিখতে পারি নাইস একটা অ্যাডজেক্টিভ, আমরা যদি নাইসলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আচ্ছা, আমরা লিখতে পারি কি পারফেক্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা লিখতে পারি পারফেক্টলি, এটা কি একটা অ্যাডভার্ব। আমরা লিখতে পারি গর্জিয়াসলি, এই যে মানে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যখন থাকবে তখন হয়ে যাবে অ্যাডভার্ব। এবং poor people take meal twice a day। এই যে আমি একটা কথা লিখলাম টুয়াইস, এই যে একটা ক্রম যদি থাকে, হ্যাঁ ক্রম, এটা কি বলা হয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, এটা মনে রাখবেন। যদি একটা ক্রম থাকে, হি গোস টু কলেজ রেগুলারলি, হি গোস টু কলেজ রেগুলারলি, এই যে একটা ক্রম, হ্যাঁ ধারাবাহিকতা, তখন এটাকে কি বলা হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। মোর ইউ রিড, the more you learn, the more you read, the more you learn। এখানে অনেকে আসলে কম্পারেটিভ যত তত বোঝাতে কিন্তু আর্টিকেল এখানে দা বসে, শুধু সুপারলেটিভ আর্টিকেল দা বসে না এরকম কিন্তু না। আচ্ছা, এখানে এই যে মোর, এই যে মোর, এটা কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করছে। কত পড়বে, কত পরিমাণ, যতই পড়িবে ততই শিখিবে, এখানে মোরটা কি অ্যাডভার্ব। she was alone when her
ফাদার ডাইড। আচ্ছা, এখানে দেখেন শি ওয়াজ অ্যালোন হোয়েন হার ফাদার ডাইড। এই বাক্যের অংশ কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ পেয়েছে। সে ছিল সম্পূর্ণ একা যখন তার বাবা মারা গিয়েছিল। কিন্তু আমি এখানে আরো বাক্যটাকে স্পেসিফিক করতে পারি, আরো বাক্যটাকে এখানে আমি অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতে পারি। হি ওয়াজ অল অ্যালোন, সে ছিল সম্পূর্ণ বা পুরোপুরি একা। কখন একা? যখন তার বাবা মারা গিয়েছিল। এই অলটা হলো এখানে অ্যাডভার্ব। প্রাকৃতিক ঘটনা, ঘটনা। আচ্ছা, এইখানে মনে রাখবেন জন্ম হলো প্যাসিভ আর মৃত্যু হলো অ্যাক্টিভ, আর প্রাকৃতিক ঘটনা এটা অ্যাক্টিভে হয়। আচ্ছা, এটা আমি কেন বললাম, এখন এখানে আমি ভুল করে আমি এরকমটা লিখতেছিলাম যে হোয়েন হিজ ফাদার ওয়াজ ডেড। আচ্ছা দেখেন তো, যদি ফাদার ওয়াজ ডাইড হয় বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? তখন বাক্যটা অবশ্যই কি হয়ে যায়? রাইট, প্যাসিভ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু না, আমি এখানে ওয়াজ ডাইড কিন্তু লিখতে পারবো না, আমি এখানে শুধু ডাইড লিখতে পারবো। তার মানে আমরা জানি মৃত্যু যেহেতু অ্যাক্টিভ, এই বাক্যটাকে আমাকে অ্যাক্টিভ লিখতে হবে। কিন্তু আমি এখানে হ্যাঁ, যখন আমি বোর্ন লিখবো তখন আমি ওয়াজ বোর্নে আমাকে লিখতে হবে। দেখছেন বিষয়টা ভুল করছেন? তাই এখানে কি জন্ম কি প্যাসিভ আর মৃত্যু কি অ্যাক্টিভ, আর প্রাকৃতিক ঘটনা কি হয়? অ্যাক্টিভ। যাক, মনে হয়েছে তাই দিয়ে দিলাম। শি ওয়াজ অল অ্যালোন হোয়েন হার ফাদার ডাইড। তার মানে এখানে এই বাক্যটাকে অ্যালোন, কেমন অ্যালোন? একা, একা, পুরোপুরি একা, সম্পূর্ণ একা। তাই এখানে এখানে অ্যাডভার্বের কাজ করছে। আচ্ছা আচ্ছা, মানে কি তুমি দীর্ঘজীবী হোক, এটা কি ভার্ব না? এই যে লং কিন্তু এমনি জেনারেলি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কিসের কাজ করছে? এই কোয়েশ্চেনগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আসে। এখানে কিন্তু সে কাজ করছে পুরোপুরি কিসের মতো? অ্যাডভার্বের মতো। এখানে কি অ্যাডভার্ব কেন? কারণ ভার্বকে কি মডিফাই করছে। আমি আবারও বলছি, জেনারেলি এই কথাটা আমি বলে থাকি, একটি ওয়ার্ড দেখে আমরা, একটি ওয়ার্ড যখন থাকে তখন আমরা যদি এটাকে চিহ্নিত করতে যাই তখন একমাত্র ফরমেশন থেকে আমরা একটি ওয়ার্ড থাকলে চিহ্নিত করতে পারবো, যদি ফরমেশন থাকে। আর ওয়ার্ড যদি একটি থাকে, আর যদি ওয়ার্ড একটি সেন্টেন্সের মধ্যে থাকে তখন কখনোই আমরা ফরমেশন থেকে বাক্যটাকে চিহ্নিত করতে পারবো না। তখন অবশ্যই আমাদেরকে পজিশন থেকে বাক্যটাকে চিহ্নিত করতে হবে। যেমন লং এখানে অ্যাডভার্ব পর একটি কারণ লিভ ভার্বকে এখানে মডিফাই করছে। দ্য সান ওয়েন্ট ডাউন। আসলে অ্যাডভার্ব কিন্তু একটা বিস্তারিত, একটা বৃহৎ একটা আলোচনা, এক ক্লাসে এক কথায় সম্ভব না, কিন্তু এরপরেও পুরো 100%। কিন্তু আমি যেগুলো দিতেছি বা যে সিস্টেমটা অবলম্বন করছি, এই সিস্টেমটা মনে রাখবেন। আর এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি, এটি আসলে পরীক্ষার মধ্যে এই টাইপের উদাহরণ আসবে। আর কথাগুলো মনে রাখবেন। দেখেন এখানে আমি কি লিখছি, এখানে আপনাকে যদি ডাউন আলাদা কে জিজ্ঞেস করে, ডাউন কি 99 স্টুডেন্ট বলে ফেল প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশনই তো এটা, কিন্তু এখানে এই সেন্টেন্স আকারে আসলে অনেকে বলে ফেলবে কি এটা প্রিপোজিশন। কিন্তু বিষয়টা আসলে একটু গভীরভাবে দেখেন, একটা নোট দিচ্ছি এই ব্যাপারে যাতে আপনারা কখনো ভুল না হয়। মনে রাখবেন, সেন্টেন্স আমি লিখলাম না, সেন্টেন্সের শেষে যদি প্রিপোজিশন থাকে, সেন্টেন্স বা বাক্যের শেষে প্রিপোজিশন থাকলে এটা 99% বলা যায় যে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে কি, আমি কথাটা এভাবে বলি যে বাক্যের শেষে প্রিপোজিশন থাকলে সেটা সাধারণত কি হবে? অ্যাডভার্ব। তার মানে এখানে কি এটা প্রিপোজিশন, তাই এটা অ্যাডভার্ব। দ্য সান ওয়েন্ট ডাউন, এখানে কিন্তু এই ভার্বটা কি মডিফাই হয়েছে। আবার যদি কি বললাম, একটি প্রিপোজিশন যদি একটা নাউনের পূর্বে থাকে তখন সেই প্রিপোজিশন হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। তার মানে আমরা অ্যাডভার্ব সম্পর্কে যা বুঝলাম সেটাই বাস্তবতা, যে একটা সেন্টেন্সের পজিশন অনুযায়ী আসলে অ্যাডভার্বগুলো বুঝতে হবে। অ্যাডভার্ব বিভিন্ন ধরনের হতে পারে। অ্যাডভার্ব মডিফাই করতে পারে না তিনটা আইটেমকে, কি নাউন, প্রনাউন এবং ইন্টারজেকশনকে। এছাড়া বাকি অলমোস্ট সবগুলাকে পার্ট অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। আচ্ছা, তখন এখানে এই যে আমরা এখানে যদি বলি জেনারেলি কি অনলি, এটা কি অ্যাডভার্ব। আচ্ছা, যদি বলি রিয়ারলি, অ্যাডভার্ব। আমরা জানি কিন্তু সাধারণত সবাই জানি যে এলওয়াই থাকলে কিন্তু অ্যাডভার্ব হবে না। অ্যাডভার্বে কি কিছু বিভিন্ন চিহ্ন আছে, রয়েছে। যাই হোক, আজকে যতটুকু আলোচনা করলাম ততটুকু আলোচনা ইনশাল্লাহ রিভিশন দিবেন, আসলে কাজ হবে।
আর যার যে আইটেমগুলো জানা দরকার ইনশাল্লাহ আমাকে কমেন্টে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।